ডাক দিয়ে বলেন, কুল হুজুর আপনি বলেন, আপনার উম্মত আমার বান্দা পৃথিবীর যেখানেই লুকাক না কেন, আসমানে আর জমিনে, পাহাড়ে আর পর্বতে, সমুদ্রের নিচে আর যেখানেই পালাক না কেন, নবীজি বলে দেন মরণ মুলাকিকুম, মরণ তার সঙ্গে মোলাকাত করবে। এই আজরাইল মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। হুজুর আপনার উম্মতকে বলে দেন মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। একদিন আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে নিতে 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 আমি সিদরাতুল মুনতাহার নিচে গেলাম। বড়ই গাছ, কি গাছ? আহা, এই বড়ই গাছের একটা কথা কই দিয়েছি, পাতাগুলি অনেক বড় বড়, হাতির কানের মতো বড় বড়, মটকার মতো বড় বড় ফল, বিরাট বড় গাছ। এর কাণ্ডটা সপ্ত জমিনের নিচ পর্যন্ত, ওর মাথাটা একেবারে উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্ত পর্যন্ত। জিব্রাইল আমিন ওইখানে বসা, আজরাইল আলাইহিস সালাম ওইখানে বসা। নবীজি যে সালাম দিলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিয়ে বলেন, হুজুর উনি আজরাইল মালাকুল মউত, মায়ের কোল উনি খালি করেন, সন্তানকে এতিম উনি বানান, ওনার নাম আজরাইল মালাকুল মউত, মালাকুল মউত। কোরআন আল্লাহ বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সিদরাতুল মুনতাহাতে নবীজি আজরাইলকে বললেন, আজরাইলকে পরিচয় করে দিয়ে জিব্রাইলকে, হুজুর উনি সেই মালাকুল মউত, মায়ের কোল খালি করে এতিম সন্তানকে এতিম করে, উনি সেই লোকটা বসে রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল হুজুর আপনি বলেন, আপনার উম্মত আমার বান্দা পৃথিবীর যেখানেই লুকাক না কেন, আসমানে আর জমিনে, পাহাড়ে আর পর্বতে, সমুদ্রের নিচে আর যেখানেই পালাক না কেন, নবীজি বলে দেন মরণ মুলাকিকুম, মরণ তার সঙ্গে মোলাকাত করবে। এই আজরাইল মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। হুজুর আপনার উম্মতকে বলে দেন মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। ও নবীর উম্মত, কসবার মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায়, আপনারা জমিনে ভাগ্যবান ব্যক্তি, আপনাদের এই মাটির নিচে একজন আল্লাহর ওলি সতরার হুজুর কেবলা ঘুমানো। সুবহানাল্লাহ কি বলা যাবে বা বাজান, ভাগ্য গুণে মানুষ আল্লাহর ওলি পায়, ওলি পায়, ওলি পায়, ওলি পায়। আহা, ওনাদের জুতার যে দাম আছে সেই দাম আমাদের নাই। আল্লাহ আল্লাহর ওলি সারা রাত জিকিরে জিকিরে কাটিয়ে দিচ্ছে। উনি যখন জিকির করতেন আল্লাহর আকাশ থেকে নূর এসে এসে পড়তে থাকতো। হ্যাঁ মুসলমান, নবীজি ডেকে বলেন, হে জিবরাইল আজরাইল করেন কি মালাকুল মউত। আজরাইল ডাক দিয়ে বলেন, হুজুর আমি এখানে বসে আছি, ওই যে সিদরাতুল মুনতাহায় প্রত্যেক পাতায় পাতায় আদম সন্তানের নাম।
প্রত্যেক পাতায় পাতায় আদম সন্তানের নাম, পাতায় পাতায় আদম সন্তানের নাম লেখা আছে। হুজুর কখন সে দুনিয়াতে যাবে তাও লেখা, তার ভাগ্যের অনেক কিছুই পাতার মধ্যে লেখা আছে। কখন মারা যাবে সেটাও লেখা আছে। নবী গো, আদম সন্তানের হায়াত শেষ হয়ে যাওয়ার 40 দিন আগে এই সিদরাতুল মুনতাহার পাতাটা ঝরে পড়ে যায়। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হুজুর 40 দিন আগে পাতাটা ঝরে পড়ে যায়। 40 দিন আগে, 40 দিন আগে আমি পাতাটা নিয়ে নোট করি। ওই বান্দার সামনে দিয়ে সকালবেলা একবার, বিকালবেলা একবার, হ্যাঁ কসবার মুসলমান, সকালবেলা একবার, বিকালবেলা একবার ওই বান্দার বাড়ির সামনে দিয়ে, তার সামনে দিয়ে 2 বার আসা যাওয়া করি। আমি আজরাইল তাকে বলি, বান্দারে তোমার সময় শেষ হয়ে গেছে, এখনো তুমি হাসো, এখনো তুমি নামাজে আসো নাই, এখনো তুমি জিকিরে বসো নাই, এখনো রসুলের মহব্বতে তুমি আসো নাই, এখনো সুন্নতে আসো নাই, এখনো হালালে আসো নাই, এখনো জিন্দেগি 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 দুনিয়া দুনিয়া করে তুমি এখনো মাতো, দুনিয়ার পাগল হয়ে দৌড়াও, এখনো সন্তান ও বিবি সম্পদ দুনিয়ার মোহে পাগল হয়ে গেছো। বান্দা তোমার আর 39 দিন সময় বাকি আছে। আহা, হযরত আজরাইল বলতেছেন, হুজুর প্রত্যেক দিন 2 বেলা আমি ওই বান্দার সামনে দিয়ে আসা যাওয়া করি, সতর্ক করে আসি। যার ভাগ্য ভালো হয় সে তওবা করে ফিরে আসে, তওবা করে ফিরে আসে। যার বদনসিব সে আর তওবা করতে পারে না। নবী গো 40 দিন পার হয়ে যাওয়ার পরে আমি তার জান কবজ করে নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জান কবজ করে নিয়ে যাই। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মেরিয়ে দুনিয়াদারি। নবীর উম্মত, ও নবীর উম্মত, আজরাইল বলতেছে, হুজুর 40 দিন সময় শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, আমি তার জান কবজ করে নিয়ে চলে আসি, রব্বে করিমের দরবারে নিয়ে আসি। আহা, মানুষের জীবন কিছুই না ভাই। জানি না কার জীবনে সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে, জানি না কে
সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে। বহু মানুষ বলে হুজুর আপনার ওয়াজ শুনবো, মাহফিল দিব, ডেট নিয়ে পড়ে। বহু কমিটির মানুষ বলে হুজুর মুরব্বী মারা গেছে। আহা, এরকম বহু মানুষের জীবন চলে যাচ্ছে। জানি না কার জীবনে সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে, ঝরে গেছে। প্রত্যুষের মুসলমান, আজকে থেকেই তো হুঁশিয়ার হওয়াটাই প্রয়োজন। বাবা মুসলমান রে, নবীজি বললেন এরপরে আল্লাহ আমাকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার শেষ সীমানাতে। জিব্রাইল বলেন হুজুর আর সামনের দিকে যাওয়ার সুযোগ আমার নাই। আগার একসরে মুই বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যাদ পড়াম। শেখ সাদি রাহিমাহুল্লাহ গুলিস্তা অবস্থার মধ্যে লেখেন আগার একসরে মুই বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যাদ পড়াম। ফরুগে তাজাল্লি বসু যাদ পড়াম। আগার একসরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যাদ পড়াম। জিব্রাইল বলতেছে হুজুর আর একটু পরিমাণ যদি আগায়, খুদার তাজাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব। আল্লাহু আকবার কর। ওরা বলে এই কথার কোনো সত্যতা নাই। নজদি বলে কে এই কথার কোনো সত্যতা নেই, কারণ ওদের চুলকানি তো নবীর ইজ্জতে। এখানে চুলকানি, মনোযোগ দিন, বেজার হইন না। আমি রসুলের ইজ্জতে আমি কাউকে ডর করে কথা বলি না, এটা আমার আদত। মেরে ফেলবেন, মরে যাব, তাতে কি হয়েছে? হানজালাও তো মরে গেছে। হ্যাঁ, পৃথিবীটা কি থাকার জায়গা নাকি? শাহাদাতের মৌতের চেয়ে পৃথিবীতে কোনো মৌত আছে ভাই? সর্বশ্রেষ্ঠ মৌতের নাম শাহাদাতের মৌত। কথা বলেন ঠিক না বে ঠিক? এর চাইতে কোনো মৌত পৃথিবীতে নেই, এটা শ্রেষ্ঠ মৌত। মরতে দেরি হবে তো জান্নাতে যেতে দেরি হবে। মোহতারাম, খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীজির কাছে সাহাবা একরাম, মিশকাতের হাদিস, বিশুদ্ধ সনদে অনেকগুলি কিতাব আসে, কয়টার নাম কইতাম, টাইম নেই। প্রিয় নবীজির কাছে সাহাবা একরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোন জায়গা, নিকৃষ্ট জায়গা কোন জায়গা, একটু দয়া করে বলে দেন। নবীজি বললেন বসো, জিব্রাইল আমিন আসুক। তো জিব্রাইল আসছেন। প্রিয় নবী জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল বলেন তো সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা কোন জায়গা, নিকৃষ্ট জায়গা কোন জায়গা? জিব্রাইল বলল হুজুর আমি তো বলতে পারবো না, আমি আল্লাহর কাছ থেকে জেনে আসি। নবীজি বললেন ঠিক আছে যান। জিব্রাইল আল্লাহর কাছ থেকে জেনে আবার গেছে। যাওয়ার পরে নবীজি বললেন জিব্রাইল বলেন তো আপনি ওহী নিয়ে আসেন কোথার থেকে? বলে হুজুর আমি ওহী আনি সিদরাতুল মুনতাহা থেকে। জিব্রাইলকে নবী বললেন জিব্রাইল বলেন তো সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দূরত্ব কত? বলে হুজুর আমি যেইখান থেকে ওহী নিয়ে আসি এখান থেকে আল্লাহর দূরত্ব ৭০,০০০ নূরের পর্দা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কত হাজার? ৭০,০০০ নূরের পর্দার দূর থেকে আল্লাহ আমার কাছে খবর দেয়। আমি খবর নিয়ে আপনার কাছে পৌঁছাই হুজুর দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গার নাম মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম বাজার। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম বাজার। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম বাজার। বাজারে মুসলমান বেশি, মসজিদে মুসলমান কম। জোরে বলেন। বাজারে মুসলমান বেশি, মসজিদে মুসলমান কম। বাজারে মুসলমান বেশি, মসজিদে মুসলমান কম। নবী বলেন কিয়ামতের আলামত ৭২টা হবে। প্রথম নম্বর আলামত ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। আমার উম্মত নামাজ পড়বে না, আমার উম্মত নামাজ পড়বে না, আমার উম্মত নামাজ পড়বে না। ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানতের খেয়ানত করবে। 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 প্রথম নম্বর মসজিদে নামাজ পড়তে আসবে না। কথা সত্য। খালি জুমার দিন আসে। আজকে জুমা গেছে, মসজিদ ভরা মুসল্লি ছিল, আসরের সময় আবার নাই। আচ্ছা কন
জুমার সময় যে মুসল্লিরা মসজিদে ছিল আসরের সময় কি সব গোরস্থানে চলে গেছে? এই তো বাস, এটার নাম দিছি বতরে নামাজি। আমাদের ফরিদপুরের ভাষাকে বতরিয়া, মানে সিজনওয়ালি নামাজি। খালি জুমার দিন আইলে চিন্তা করে তুই আইসত কে, না আইলে মানসি কি করবি, মানসি কি করবি। হ্যাঁ, তাই মানসির ডরে নামাজ হয়েছে, আল্লাহর ডরে না। আল্লাহকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এটা হলো মানুষ দেখানো নামাজি, কপাল পোড়া। নামাজও পড়বে, কপালও পড়বে, নামাজও পড়বে, কপালও পড়বে। কথা বাড়াবো না, কষ্ট হবে আমি জানি। তাবারক আছে নাকি? তাবারক আছে? তা বসে রয়েছেন আপনারা। উরে সর্বনাশ, ইমান পাকা আছে তো দেখতেছি। আমি তো মনে হচ্ছি তাবারক আছে, লেগে বই রয়েছি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এলে তো খুদে বাহিনী আজকে কম দেখতেছে, ছোট ছোট বাহিনী আজকে নাই। এরা চিন্তা করছে যে খিচুড়ি নাইতে যাই গিয়ে না, ওরা আছে, কয়েকজন আছে বসে রয়েছে। আচ্ছা, তাবারক হলে বাচ্চাদের একটা আনন্দ হয়, এটা চিন্তা করে কিছু না বলেও চিহ্নিত পাবো। ছোটকালে আমরা হয়তো ধান্দায় থাকতাম যে খিচুড়ি কোন সময় দিব, খালি চারপাশ দিয়ে ঘুরতাম আর খালি খিচুড়ি চিন্তায় থাকতাম। আল্লাহ, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল আর কি আগাবেন না? বলে না, আমার আর সুযোগ নেই। নবীজের জন্য একটা বাহন না হলো রফ রফ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন। এই দুনিয়ার জগতের নাম জড় জগৎ। আসমানের জগৎ তার জড় জগৎ না, এটা তো নূরের জগৎ। এই জগৎ পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে আর একটা জগৎ, এটা আরো চমৎকার নূরের জগৎ। সুবহানাল্লাহ বলা যাবে? নূরের জগতের বাহনের নাম রফ রফ। আচ্ছা, রফ রফ কি কাঠ দিয়ে বানাইছে? সেগুন কাঠ। তো কি কাঠ? নূরের। সুবহানাল্লাহ কান। বাহন কিসের? যারে সরাইছে উনি কিসের? এই দেখেন খেলা শুরু। বাহনটাও নূরের, জগৎ নূরের, যারে সরাইলো উনিও নূরের। না আসতে হয়েছে আরো জোরে? যারে সরাইলো তিনিও নূরের, যেই জগতে গেল সেই জগৎ নূরের, যেই বাহনে সরাইলো ওই বাহনও নূরের। জিব্রাইল নাই, জিব্রাইলও নূরের, কিন্তু জিব্রাইল এই নূর হওয়ার পরে ওই নূরের সীমানার ভিতরে যেতে পারবে না, কারণ জিব্রাইলের নূর আর ওই নূর এক নূর না, এক নূর না। আল্লাহর নবী বললেন, আমি রওনা। যেতে যেতে 70,000 পর্দা অতিক্রম করলাম। আল্লাহ আমাকে নিতে 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 এত উপরে আল্লাহ নিলেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নিতে 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 আরশে মুআল্লার একেবারে উপরে উফুকিল আলা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সীমানা কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ তার নবী ছাড়া আর কেউ নাই, আল্লাহ তার নবী ছাড়া আর কেউ নাই। নবী বলেন, উম্মত আমি আমার আল্লাহকে দেখেছি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, উত্তম সূরতে আমি দেখছি, উত্তম সূরতে আমি দেখছি, উত্তম সূরতে আমি আল্লাহকে দেখছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? উত্তম সূরতে আমি আমার আল্লাহকে দেখছি। হা হা, কি দামি কথা। উত্তম সূরতে আমি আল্লাহকে দেখছি, উত্তম সূরতে আমি আল্লাহকে দেখছি। আল্লাহর সাথে সামনাসামনি কথা হয়েছে। ওয়াদানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা। নবীজি বলেন এরপরে ওয়া সিদরাতিল মুনতাহা দানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা। এরপর আমার আল্লাহ আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার রব আমার আল্লাহ আমার সামনে বসলেন। আমি আল্লাহ সামনাসামনি কাছাকাছি, এমন সামনাসামনি হয়ে গেলাম। হযরতে খাদেম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এত সামনাসামনি হয়ে গেলাম, একটা ধনুক পরিমাণ সামনে ফাঁকা ছিল। ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা। না হয়নি, আরো জোরে, আরো জোরে, আরো আরো। একটা ধনুক 1.5 হাত হবে সর্বোচ্চ, 1.5 হাত। কানা কাবা কাউসাইনি আওয়াদনা। একটা ধনুক পরিমাণে ফাঁকা ছিল, মাঝখানে আল্লাহ এবং আমার, আল্লাহ এবং আমার, আল্লাহ এবং আমার। আমিও রবের মাঝখানে একটা ধনুক পরিমাণে ফাঁকা ছিল, আমিও রবের মাঝখানে একটা ধনুক পরিমাণে ফাঁকা ছিল। আল্লাহ আমার দিদার দিল, আমি আল্লাহকে দেখলাম, আল্লাহর সাথে কথা হলো, মুলাকাত হলো। আল্লাহ আমাকে হাদিয়া দিয়ে বললেন, হাবিব আপনি যান, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। নবী ফিরে আসতেছে। মুসা আলাইহিস সালাম সালাম দেখে, হুজুর কি খবর? ভালো। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হইছে? কহ হইছে। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। হাই হাই হাই, আপনার উম্মত পারবো না, আমার উম্মতের অনুযায়ী বুঝতে পারছি পারতো না, কুমাই নিয়ে আসে। কন কি? কহ যান। আবার গেছে, আরো জোরে, আবার গেছে। আল্লাহ কন আমার উম্মতে 50 ওয়াক্ত পারতো না, কমাই দেন। 5 ওয়াক্ত কমাই দিলাম, যান। আচ্ছা, ফিরে চলে এসেছে। মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা, সালাম দেখে, হুজুর কি খবর? 5 ওয়াক্ত কমাইছে। এইটাও পারতো না, আবার যান। না হয় নাই, আবার যান। আচ্ছা গেছে আবার, আল্লাহ আমার উম্মত এটি পারতো না, তোকে যান, আর 5 ওয়াক্ত কমাই দিলাম, 40, চলে যান। আবার এসে মুসা আলাইহিস সালাম কয়, হুজুর 40 ওয়াক্ত পারতো না, আবার যান। আবার গেছে, আল্লাহ আমার উম্মতে 40 ওয়াক্ত পারতো না, আবার 5 ওয়াক্ত কমাই দিলাম, 35। আচ্ছা আল্লাহ কি একবারে 45 ওয়াক্ত কমাই দিতে পারতেন না? হ্যাঁ, তো বারবার নবীর নিয়র দরকারটা কি? দেখবার লাগে, দেখবার লাগে, ভালো লাগে। হয় নাই, আরো জোরে কর। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ ভালোবাসার জন্য এই মানব জাতি তৈরি করছিল। আল্লাহ রসুলকে ভালোবাসতেন বিদায় মানব জাতির ভিতরে রসুলকে আল্লাহ পাঠাইছেন। ও নবীর উম্মত, নবীকে আল্লাহ এত পরিমাণে ভালোবাসেন,
যে একবার দিয়ে 45 ওয়াক্ত কুমাই দিয়ে একবারে 5 ওয়াক্ত করে দিতে পারতেন, কিন্তু বারবার একবার ল একবার আনা, একবার ল একবার আনা, একবার ল একবার আনা, 9 বার। কয়বার? 9 বার পর্যন্ত লইছে আর আনছে আর গল্প করছে। 9 বার উড়াইছে আর নামাইছে, 9 বার নিচে আনছে, 9 বার দেখা করছে, কথা বলছে 9 বার। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে পাইছি, এবার যাও। 9 বার দেখা সাক্ষাৎ হলো, 9 বার। একসাথে বলবেন আল্লাহু আকবার। 9 বার গেল আর আসলো, 9 বার 9 বার 9 বার, 4 পাশা 5 নং 45, 9 বার উঠানামা হলো, 9 বার। আল্লাহকে বলল, আল্লাহ পারতো না, আল্লাহকে কমাইলাম, পারতো না, কমাইলাম, পারতো না, কমাইলাম, পারতো না, কমাইলাম। 9 বারই নবী উম্মতের কথা কইছে, 9 বারই নবী উম্মতের কথা বলছে। তাহলে চিন্তা করেন তো উম্মতকে কত ভালোবাসে নবী, নবী উম্মতকে কত ভালোবাসে। এই নবীর ইজ্জতের চাদর দ্বারা ধরবে, 1 সেকেন্ডের জন্য আমরা তাকে মানি না, মানবো না। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ বাবা, বুঝে সুন্নি জামাতে থাকেন, বুঝে থাকেন। শেষ আসমানে যেই দরজা দিয়ে নবী গেলেন, ফেরেশতারাকে আপনি কে? বলে জিবরাইল। অথচ 1,24,000 নবীর কাছে জিবরাইল আইসে আর গেছে। এই দরজার ফেরেশতা জিবরাইলকে চিনে না, কারণটা কি? এর সমাধান দিয়েছেন ইমাম আহমদ কাস্তালানি রাহিমাহুল্লাহ আজ থেকে 600 বছর আগে, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে। জিবরাইল সাধারণত যেই দরজা দিয়ে আসতেন আর যাইতেন, মেরাজের রাত্রে জিবরাইলকে সেই দরজা দিয়ে আল্লাহ নেন নাই। নবীর মেরাজের জন্য, দিদারের জন্য, সফরের জন্য আল্লাহ এক বিশেষ দরওয়াজা আল্লাহ পাক নির্মাণ করে রেখে ফেরেশতায় পহরায় রেখে দিয়েছিলেন। সসম্মানে লাল গালিচে বিছাইয়া ফেরেশতাদের পরিবেষ্টনে ইজ্জত ও তকরিমের সাথে একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য ওই ফেরেশতারা জীবনে কোনোদিন জিবরাইল দেখে না। এই জন্য জিজ্ঞেস করলো, আপনি কে? বলে, আমার নাম জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল্লিল আলাইহিন। দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। সাথে সাথে দরজা খুলে যে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে নবীকে হালান সাহালান দিয়ে লাল গালিচা বিছাই দিয়ে সংবর্ধনা দিয়ে দিল, মোবারকবাদ জানাইল। যদি বলা যাবে মারহাবা। নবী চীনে কবরে যাওয়াটা তো বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। প্রিয় মুহতারাম উপস্থিতি, অনেক ভেদ, অনেক হাকিকত, অনেক মারিফত। মেরাজের রাত্রিবেলা আল্লাহ তার রসুলের সাথে কতই না দিদার এলাহি কিভাবে না হয়েছে, কত না বছর, কোটি না লক্ষ বছর পার হয়েছে, কি করে হিসাব করবো বলেন তো? 9 বার গেলেন। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই, বুঝেন। আপনারা বলবেন ভূত 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 করে চলে গেছে আর কথাবার্তা করে চলে এসেছে, বাস শেষ। না, এরকম না তো। জিবরাইল আমিন মুসা নবীর সাথে আল্লাহ নবী 9 বার কথা বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, ও নবী, আল্লাহ কি দিছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিছে। না হুজুর, পারতো না, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আমার জানা মতে পারবে না, আপনি ফিরে এই কমাই টমাই নিয়ে আসেন, যান, আবার যান। আচ্ছা, এই কথাটা বলতে অন্তত না হলেও তো 30 সেকেন্ড সময় দরকার হয়, কি কথা ঠিক না? আচ্ছা, আল্লাহর সাথে গেলেন আবার আসলেন, আরও 30 সেকেন্ড ধরলাম, 1 মিনিট। তো অন্তত 9 মিনিট তো লাগবে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতে, আদান প্রদান, সর্বনিম্ন একবারে না হলেও 9 মিনিট। কিন্তু নবী যখন মেরাজ থেকে ফিরে আসছেন তখনও অজুর পানি গড়াইতেছে, বিছনা তখনও গরম। তো 9 মিনিট পর্যন্ত মরুভূমির দেশে অজুর পানি কেমনে গড়ায়? সুবহানাল্লাহ বলবেন। এই জন্য মেরাজ বুঝে কবরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এর ভেদ আপনি আমি কি বুঝবো বলেন তো? নবী এর শান আমি আপনি কি করে বলবো আপনাকে বলেন তো? রসুলের ইজ্জত তাকরিম যারা দেয় না এরা আসলে দুনিয়াতে বোকা, কি কথা বলেন ঠিক কিনা? এসেছেন